আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে দেখো আমি কি রান্না করবো। আমার খালাকে বলতেছি, খালা আমি গাছের থেকে একটা মিষ্টি লাউ ছোট করা পেরে নিয়েছি, এটাকে তুমি কেটে দাও। তখন খালা বলতেছে দাও। খালা কাটতেছে, আমি অন্য কাজ করতেছি। তো খালা কাটতেছে, তখন আমি খালার কাছে এসে দেখলাম যে লাউগুলো সব কাটা হয়ে গেছে। একটু মাঝারি আকারে আমি এগুলোকে সবগুলোকে দেখলাম, দেখে আমার খুবটা মন ভালো লাগলো যে খালা সুন্দর করে কাটতে পারে। তখন আমি রান্নার জন্য প্রস্তুত নিলাম। আমি আগের থেকে মশলাটা কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে মশলাটার ভিতরে আমি সবগুলো মিষ্টি লাউ দিয়ে দিলাম। মিষ্টি লাউ প্রথমত সুন্দর করে আমি জিরা ধনিয়া মশলা লবণ পরিমাণ মতো আলাদা অ্যাড করে নিয়েছি, পেস্টগুলো ভেজে তখন এটা দিছি। এখন আমি রুই মাছ দিয়ে রান্না করব। রুই মাছ আমি কাঁচা পছন্দ করি, তাই আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রুই মাছটা। এখন দেখো আমি তরকারির বলক ওঠার সাথে সাথে রুই মাছটা দিয়ে দিচ্ছি। এরকম করে রান্না করে খেয়ে দেখতে পারো, গ্রাম অঞ্চলের ভাবে খেলে অনেক টেস্টি হবে। তো আমি এগুলো রান্না করা শেষ পর্যায়ে এসে গেছে আমার ছেলে। তখন আমি ছেলের কাছে দৌড়াবো, এজন্যই আমি এটাকে তাড়াতাড়ি করে একটু হালকা মিডিয়াম আঁচে দিয়ে দিলাম। তখন যাচ্ছি, আমার ছেলে বলতেছে আম্মু সামনে আমাদের ধান ক্ষেত লাগাইছে, ওখানে ছোট্ট একটা ক্ষেতে এক ভিডিওতে তোমাদেরকে দেখাইছি হাল বাইছে, এখন ওটাতে পানি উঠাইছে। এটার মধ্যে আমরা এখন অনেক কিছু সবজির